আমার যুবক যুবতীকে জেনে রাখুন, পরিবার সম্পর্কে যদি তোমার জ্ঞান না থাকে, যেই পরিবারকে আল্লাহ রসুল 1450 বছর আগে তার ভূমিকা পালন করে দিয়েছেন, তার বিবৃতি বলে দিয়েছেন যে কিভাবে তুমি পরিবারকে সাজাবে, কিভাবে সুন্দর করে ইবাদত বান্দিগি দিয়ে। ওরে যুবক যুবতী জেনে রাখুন, তোমার বয়স 30 বছর হয়ে গেল, 40 বছর হয়ে গেল, তুমি কি ঘোড়ার ট্যাং পরিবারকে সাজাবে? কোরআনের আলিফ বা তাসা তুমি বুঝো না। আজকে আলিফ লাম তুমি পড়তে জানো না, একটা অক্ষর পড়তে জানে না। যেখানে আপনি জানমা আয়েশা রওয়ায়াত করছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা। ওরে যুবক যুবতী জেনে রাখুন, তোমার যখন 30 বছর হয়ে গেল, 40 বছরে তুমি পৌঁছে গেছো, কিন্তু তোমার এখনো পর্যন্ত তুমি একটা কোরআনের অক্ষর পড়তে পারলে না। এবারে যখন তোমার মৃত্যুর ঘণ্টা বেজে যায়, হঠাৎ রূপে স্ট্রোক হয়ে যায়, হঠাৎ রূপে যখন তোমার কিডনি ডাউন হয়ে যায়, শুধু তাই নয়, হঠাৎ রূপে যখন তোমার স্ট্রোক হয়ে জগৎ থেকে তুমি বিদায় হয়ে গেলে, এবারে মালিহরের লোক বলবে, প্রত্যেকটা যুবক যুবতী বলবে, কবরে তুমি কোন সামান নিয়ে গেলে, কোন সামগ্রী নিয়ে গেলে, সেই কবরে তোমার হিসাব কে দিতে হবে। ওরে যুবক, তুমি শুধু গরু খেয়ে থাকলে, প্রত্যেকটি জালসাতে তুমি হাজিরি দিলে, পরিবার সম্পর্কে তুমি কোরআন বুঝলে না, তোমার জীবন আজকে শেষ, প্রায় মৃত্যু প্রায় শেষ হয়ে গেল। অতএব প্রত্যেকটা যুবকের হিসাব সেই হিসাবে হবে যেইভাবে কোরআন তার জন্য বলে দিয়েছে। বুঝতে পারছেন না? পরিবারে শুধু আমি স্টেজ জাম করে কথা বলছি এত রাত্রে, একজন বিবাহিত ছেলে যদি একজন বিবাহিতা মেয়ের সঙ্গে যদি জেনা করে নেয়, শরীয়ত তাকে কি করতে বলেছে ভাই? আস্তাগফিরুল্লাহ, এরকম কোন হাদিসই নেই রাজাম করতে বলেছে। স্টেজে যেটি 4 জন বসে আছে, হিসাব কিন্তু নিয়ে যাব, দাঁড়ান না, আমার বক্তৃতা হতে দেন। একজন অবিবাহিত ছেলে, একজন অবিবাহিতা মেয়ে, আপোষে তারা খারাপ কাজ করে ফেলেছে, জেনা হয়ে গেছে, শরীয়ত কি বলেছে? দৌড়া মারতে হবে। আমি হাদিসটা কিন্তু পাঠ করেছি, আল বিক্র বিল বিক্রে জলদ মিয়া তো জলদাতিন, 100 কোড়া মারতে হবে। মালিহরের মাটিতে এরকম কোনোদিন ঘটনা ঘটেওনি, কোন মডল সর্দার কেউ মারেওনি নাকি? পরিষ্কার পরিচ্ছন্ন এখানকার লোক। এই যে আমার এক খালাতো ভাই বসে আছে, হাজি বেলাল সাহেব, এরাই হাকে মানুষ করেছে। আর ভাবিটাও বোধহয় জালসা শুনতে এসেছে জি। তো যা হোক, তো কথাটা হচ্ছে, যদি বিয়ে শাদী অবিবাহিত হয়, শরীয়ত বলেছে 1500 বছর বাগে তাকে 100 কোড়া লাগাও। আর আমাদের দেশে কোড়া মুলবি সাহেবেরা লাগায় যদি হয়, কোড়া তো মারামারি নেই, তখন আমরা দেখেছি ছাত্র জীবনে, কিন্তু এখন কোড়া মারামারি করছে। একসঙ্গে 10 খান্ডা 5 খান্ডা 20 খান্ডা বেঁধে দিলে বাস, এত সুন্দর করে ভদ্র মার তাকে দিল যেন তুই যেন এই কাজ আরো করিস, তা না? এই ভদ্র মার এখনো কিন্তু মার হচ্ছে না। আর কি বলেছে? মালিওরের চত্বরে যেন ওর চেহারা না দেখা যায়, তা গরিব আম 1 বছরের জন্য তাকে পাঠিয়ে দিতে হবে ইউগান্ডা শহরে, নাকি বলে না অনেক সময়, তুঝকো ইউগান্ডা ভেজ দিয়া যায়গা अगर तुम्हारी हरकत ऐसी रहे तो। ইউগান্ডা হচ্ছে সবচেয়ে মানে আফ্রিকার একটা নগণ্য বলে পরিচিত হতো, কিন্তু ইউগান্ডার আজকে সন্তান আজকে আমেরিকার নিউ ইয়র্কের আজকে পৌরপতি, সারা বিশ্বের মাটিতে জি কি জোহরান মামদানি কিন্তু তাহালকা কি মাচ্ছি দিয়েছে মুসলিম ঘরের ছেলে। কিছুদিন পরে কি দেখা যাবে কি আমেরিকার জি ওয়াশিংটন ক্যালিফোর্নিয়ার বিভিন্ন জায়গা থেকে তার আজকে কি সেই ইমপ্রেশন কি প্রভাব কি দেখা দিয়েছে। সে কিন্তু ইউগান্ডারই ছেলে, আর কিন্তু বাবা কিন্তু ভারত জন্মভূত, ভারত কিন্তু বাবা কিন্তু ভারতের, মা হচ্ছে কি ইউগান্ডার। আজকে দখল করে নিল কি নিউ ইয়র্ক শহর, মুসলিম ঘরের ছেলে। আপনারা দেখেছেন ফেসবুকে কি অবস্থাটা, এমনকি
আমেরিকার ট্রাম্প পর্যন্ত কি বসতা স্বীকার করেছেন। এই ব্যক্তি তখন ঘোষণা দিয়েছিল যে ইসরায়েলের মাটি থেকে যদি নেতানিয়াহু যদি নিউ ইয়র্ক শহরে যদি আসে, তাকে আমি গ্রেফতার করে কি জেলে বন্ধ করব। চিন্তা করেছেন? আজকে সেই ঘোষণা দিয়েছে। ইমানের স্পিরিট, পরিবারকে কিভাবে সাজিয়েছেন চিন্তা করেছেন। বলতেছিলাম তাকে 100 কোড়া লাগাতে হবে এবং তাকে 1 বছরের জন্য সাহার বাদার করতে হবে, অর্থাৎ মালিয়র এরিয়াতে তাকে যেন দেখা না যায়। লজ্জার সরল কোনোটাই করতে পেরেছি কি ভারতের সংবিধান অনুসারে? প্রতি মুহূর্তে জানা হচ্ছে, প্রতি মুহূর্তে কি পরকীয়া হচ্ছে, প্রতি মুহূর্তে কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো বিভিন্ন পার্কে ঘোরাঘুরি করছে। আপনি পরিবার কি সাজাবেন? হে, পরিবারকে তো শেষ করে দিয়েছেন। এই জালসা থেকে গিয়েও ঘরের কোণে গিয়ে রাত্রি 2টা পর্যন্ত যুবক যুবতীরা অশ্লীল কর্মকাণ্ড করে, ছবি দেখে, অশ্লীল ছবি দেখে, ইনস্টাগ্রাম কি চালায়, যে পর্নোগ্রাফি দেখে। বাবা মা জানে না কি করবেন? ওই যে বাবারও প্লাস্টিকের ব্রেন, ছেলে পিলেরও কি প্লাস্টিকের ব্রেন। আহা, অনুরূপের একটা হাদিস বলছে, আত-তাইয়্যিবু বিত-তাইয়্যিব মিয়াতু জালদাতিন ওয়া রাজম। অবিবাহিত বিবাহিত ছেলে বা বিবাহিতা মেয়ে যদি জেনা করে নাই, তার থেকে যদি বুড়ো বুড়ি অনেক সময় কি জেনা করে নিচ্ছে, কোন বুড়ো কোন যুবতী মেয়ের সঙ্গে কি ফেসে গেল, ওকে বলছে শরীয়ত, এর কিন্তু শাস্তি শরীয়তে বেশি বেশি বর্ণনা করেছে। তাকে 100 কোড়া লাগার পরে ওয়ার রাজম, এখান পর্যন্ত তাকে পুঁতে দাও। আর মালিহরের সমস্ত কি মিটনা এরিয়ার সমস্ত লোকেরা চারিদিক থেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে তাকে জগৎ থেকে বিদায় করো, তাহলে তার গুনাহ মাফ হবে। নারে তাকবীর। করতে পারেনি। পরিবারের কি ধৈর্য, পরিবারের কি ব্যাকবোন এবং তার শির দাঁড়াকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি। আহা, ওরে আমার যুবক যুবতী জেনে রাখুন, আজকে কলেজের একজন ছাত্রী, কলেজের একজন কি ছাত্র, ভার্সিটির ছাত্র ছাত্রী কোন জায়গায় পৌঁছেছে সেটা তো পরের কথা। আজকে গ্রাম বাংলায় যে সমস্ত জিনিস দেখা গেছে, ওরে আমার আজকে প্রেম ভালোবাসায় সমস্ত জীবনকে বিসর্জন দিয়ে দিয়েছি, সমস্ত জীবনকে পরিবারকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি। আজকে যদি আল্লাহ রসুল 1500 বছর আগে এই শাস্তি যদি আজকে দিয়ে যে থাকবো, মক্কার মাটিতে যদি দিয়ে থাকা, মদিনার মাটিতে যদি দিয়ে দেওয়া হয়, তাহলে আজকে মালিহরের মাটিতে এই শাস্তি কেন প্রয়োগ হবে না? কেন এর উপরেই আমরা বিবেক বিবেচনা করব না? ওরে যুবক যুবতী জেনে রাখুন, জেনে রাখুন, জীবনের সমস্ত জিনিসকে হারিয়ে দিয়েছি। বিবাহিত অবিবাহিত সমস্ত মানুষেরা আজকে কিভাবে আমরা জেনায় লিপ্ত হয়ে গেছি, কিভাবে আজকে ব্যাধিতে লিপ্ত হয়ে গেছি, কিভাবে আজকে অপরাধে লিপ্ত হয়ে গেছি। একবার তুমি আত্মসমীক্ষা করে নাও, করে নাও। আহা, এই সমস্ত জিনিসগুলো আজকে মানুষের জীবন থেকে কোন কোন জায়গা থেকে চলে গেল এবং কোন জায়গা থেকে পৌঁছে দিয়েছি কি প্রত্যেকটা পরিবারের ক্ষেত্রে কিন্তু আজকে এই পরিবর্তন কি ঘটছে। প্রিয় ভাইরা আমার, আমরা যখন ছোট্ট থেকে একটা হাদিস শুনে আসি, মিশকাত বলে একটা হাদিস নিজামে মাদ্রাসা থেকে পড়ানো হয়, বুলুগুল মারামের পরে একটা মোটা হাদিস, বিভিন্ন হাদিসের কি মুস্তাফাদ সেখানে সানাদ থাকে না, বিভিন্ন হাদিসের থেকে হাদিসগুলো নকল করে সেখানে করে কি নকল করা হয়েছে। একটা হাদিস সেখানে করে বর্ণনা করা হয়েছে যে শয়তান ইবলিস মহাসমুদ্রের মাঝে একটা কি ভাব, এটাকে বন্ধ করা, এখানে ও স্থায়ী ভাবে বাঁধছে না। কেন বন্ধ করছেন ওটা? কেন বন্ধ করছে? ওরা একটু নিষেধ করো ভাই, এটা স্বভাব হচ্ছে, দূরে যাও। মানে না মার্জিত ভাষায় বলুন। না কিছু বলবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছাড়েন ছাড়েন ছাড়েন, আমরা কাজ করি।
বক্তৃতাটা আপনারা শুনুন, ওদিকে কনসেন্ট্রেশনটা দিয়েন না, ওদিকে ধ্যানটা দিয়েন না, আপনারা আপনার নিজের ধ্যান দেন। ঠিক ওই হাদিসটা বলতে গেছি, এদিকে ডিজের আওয়াজ এসেছে, একবারে সম্পর্কের সাথে কি মিলে গেছে। শয়তান, ইবলিস যাকে বলা হয়, মহাসমুদ্রের মাঝে একটা বিরাট জাল পেতে দেয়, আসন পেতে দেয়, এবং সমস্ত তার যে ব্যাটালিয়ান আছে সে ব্যাটালিয়ান গুলোকে চারিদিকে পাঠিয়ে দেওয়া হয়। মালিহরের, টালবংরার, মিটনার সমস্ত এরিয়াগুলোতে পাঠিয়ে দেওয়া হয় খবর সংগ্রহ করার জন্য, কে কি কাজ করেছে, কোন জায়গাতে কোন কাজকে খারাপ কাজ করেছে, কাকে কতজন কাদেরকে লাগিয়েছে। যে সমস্ত শয়তান কেউ ছেড়ে দেয় ব্যাটালিয়ানকে, কতজনকে হোয়াটসঅ্যাপের খারাপ ছবিতে ব্যস্ত রাখতে পেরেছে, কে ইনস্টাগ্রামে কি ব্যস্ত রাখতে পেরেছে, কে ফেসবুকে ব্যস্ত রাখতে পেরেছে, কে ব্লুটুথে কি ব্যস্ত রাখতে পেরেছে, কোথায় কার সঙ্গে কি ঝগড়া লাগতে পেরেছে, সমস্ত জায়গাগুলো থেকে তারা সেই শয়তানের এজেন্টরা কিন্তু কাজ করে ভাইরা আমার। তার মধ্যে খবর সংগ্রহ করতে করতে এমন একটা শয়তান এসে তাকে বলে, এতগুলো জিনিস বলে কি যে এতগুলো যুবককে আমরা রাত্রি 12টার সময় দেখেছি বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডকে তাদেরকে একবারে প্রেম ভালোবাসায় জড়িয়ে দিয়েছে, এতজন যুবককে আমরা ফেসবুকে জড়িয়ে দিয়েছি, এতজন যুবক যুবতীকে আমরা ইনস্টাগ্রামে জড়িয়ে দিয়েছি, এতজন মানুষকে আপোষে লড়িয়ে দিয়েছি। ঠিক আছে, ইবলিস বলে ঠিক আছে তোমরা ঠিক করেছ, কিন্তু এমন একটা ইবলিসের বাচ্চা বলে আমি একটা কাজ করেছি হুজুর। কি কাজ করেছ? স্বামী স্ত্রীর মধ্যে রাত্রি 12টার সময় সব মোড়ল সর্দার বসে এমন ভাবে আমি ঘুণ পাকালাম যে তাদের মধ্যে তালাক করিয়ে ছাড়লাম। নাউযুবিল্লাহি মিন যালিক। হাদিসে ইবারত এসেছে মিশকা থেকে, এলতাজিম, তাকে এইভাবে কি জড়িয়ে ধরে কি ইবলিস যে তুমি সবচেয়ে ভালো করেছো। নাম, জি হ্যাঁ আনতা, তোমার কি প্রয়োজন আছে? পরিবারকে ভেঙে দেওয়ার কিভাবে কি পরিকল্পনা চলছে, তুমি সবচাইতে কি ভালো কাজ করেছ? স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগিয়ে তাদের মধ্যে কি তালাক করিয়ে দিয়েছ, তুমি এটা সবচেয়ে কি ভালো কাজ করেছ। তোমার মতো কি এজেন্টের আমার কি প্রয়োজন আছে? এটা হাদিস, এটা পকেটের কথা নয়, এটা পরিষ্কার হাদিস। আমরা ছাত্র জীবনী হাদিসটা নামে চালবে ব্যানার আছে। আমার উস্তাদে মুকাররম এখনো বেঁচে আছেন শাইখুল হাদিস, জি কি বলছে কি যে মুস্তাকিম আস-সালাফি হাফিজাহুল্লাহ, বুড়িয়ে গেছে মানুষ, আমরাই তো কি বুড়িয়ে গেলাম। তিনি হাদিসটা কি বর্ণনা করেছিলেন, যে হাদিসটার ভাবটা আপনাদের কাছে আমি এখানে করে শোনালাম। এই মহাসমুদ্রে জাল পেতে প্রত্যেক দিন সকাল সন্ধ্যার সময় তার প্রত্যেকের হিসাব কিতাবকে নিয়ে থাকেন। আপনারা এখানে জালসা শুনতে এসেছেন, কে কোন নিয়াতে এসেছেন আমি বলতে পারছি না। নিয়াতের মালিক ওই বান্দা এবং তার আল্লাহ। প্রত্যেকটা যুবক যুবতীর তার হিসাব তাকে কিন্তু কষে দিতে হবে, দিতে হবে। প্রিয় ভাইরা আমার, আজকে বুঝছি না যে আমাকে আপনাকে কিভাবে কি আজকে গ্রাস করে চলেছে প্রত্যেকটি কি জায়গাতে, কিন্তু এই গ্রাস এতটুকু আমরা ধরতে পারি না। নামাজই তো পড়ি না, রোজাই তো করি না, জি যাকাতও তো দিই না, সঠিকভাবে ওসরই তো বের করি না, সঠিকভাবে কি মানুষের সাথে গাদ্দারি কি মুনাফিকি করি, তাহলে আমার দ্বারা কি সংসারে কোন কাজটা কি হতে পারে? প্রিয় ভাইরা আমার, আপনি সবসময় পরিবারে থাকবেন, পরিবারকে বাঁচিয়ে রাখার আপনি চেষ্টা করেন, এটা আপনার কি দায়িত্ব। পরিবারে দেখা গেল পরিবারের কি পুরুষ তার নিজস্ব স্ত্রী থাকা সত্ত্বেও আরো দুটা গ্রামের কি মেয়ের সাথে কি পরকীয়া প্রেমে লিপ্ত আছে, তুমি কেমন পুরুষ? আবার তো পুরুষ তো থাকলো, হতে পারে কোনো পরিবারের পুরুষ ভালো আছে, আবার তার স্ত্রী দেখা গেল দুটা কোনো যুবকের সঙ্গে তার নিজের ইজ্জত কি বহন বিক্রি করে চলেছে। পরিবারকে এগুলোকে ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এই পরিবারগুলোকে নষ্ট কে করবে? কোন আলেমের, কোন বক্তার আওয়াজে কি এটাকে ঠিক হতে পারে? এর জন্য কি দায়ী কিন্তু আপনি, আপনাকেই ঠিক করতে হবে। আল্লাহ রসুল যেভাবে ঠিক করেছিলেন, হযরতে আলী যেভাবে ঠিক করেছিলেন, আমাকে আপনাকে কিন্তু এটাকে ঠিক করার দায়িত্ব আমাদের। প্রিয় ভাইরা আমার, কোন বিষয়কে আপনাকে বক্তৃতাকে শোনাবো? বক্তৃতা কিন্তু শোনার মতো নয়, এখন আমল করার সময় এসেছে। এই বক্তৃতা, প্রচুর বক্তৃতা শুনছেন আজকে, এই সমস্ত বক্তৃতার মাহফিলগুলো আর কিছুদিনের মধ্যে আর হবে না।
কিছুদিনের মধ্যে এরকম এখন বক্তৃতায় কোনো লোকজন পাওয়া যায় না, যে রদ দেখা কলা বেচার মতো মানুষ আসে যায়। যেমন আমার নন মুসলিম ভাইয়েরা যখন কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী বন্দনা হয়, তখন সেখানে করে গিয়ে একটু দেখে নিল জি, আর জিলেবি ফুচকার দোকানে কিছু খেয়ে নিল, ঠাকুরকে দেখে নিল। ব্যাপারটা আমাদের তাই। কোন বক্তাটা কি বলল জি, একটু 2-4-10 মিনিট দেখে নিল, ডেলিগেট খেয়ে নিল। এই করে করে প্রতি বছর আজকে কি পালন করছে। দুনিয়াটা এত বড় কি ডিজিটাল হবে, মানুষকে আর সামনে কি পাওয়া যাবে না, মানুষ সমস্ত কি ডিজিটালের সাথে সম্পর্কিত হয়ে যাবে। আর যখন কি সম্পর্কিত হয়ে যাবে তখন মানুষ, আমি বলছি এখনকার সমস্ত আমরা মানুষ সব প্লাস্টিকের ব্রেন। না বক্তা নিজে বুঝছে তার কথা, না বক্তার কথা কোনো শ্রোতা বুঝছে। আপনাদেরকে যদি এখন প্রশ্ন করি, জিজ্ঞেস করি যে কতজন নামাজ পড়ছেন, হাত উঠান তো দেখি। নামাজ পড়ছেন কতজন? হাত উঠান, ইনসাফের সঙ্গে উঠান না। কতজন নামাজ পড়ছেন? দুটো লোক হাত উঠিয়েছে। জি আলহামদুলিল্লাহ, অনেকে উঠেছেন। নামান। এবারে আর একটা প্রশ্ন করি, কতজন কোরআন মাজিদ পড়তে জানেন? হাত উঠান তো দেখি। বাংলা কোরআন থেকে নয়, যারা আরবি কোরআন থেকে কোনো পার্সেন্টেজ আছে? এই যুবক ভাই এখান থেকে কিছু উঠিয়েছে। আমার কথাটা হচ্ছে যে কোরআনে যদি পড়তে না জানি, 40 বছর হয়ে গেল, 50 বছর, 60-65 এর উপরে নয়, তারপরে পটল তুলতেই হবে। কোরআনটা পড়তেই পারলাম না, এটা কাকে আপনি জবাব দিবেন? বিনা কোরআন পড়াতে আপনি মসজিদে কি করে নামাজ পড়তে পারেন? হ্যাঁ, আমি এটা তো বিশ্বাস করি না। নামাজের মৌলিক দিকটাকে আপনাকে কিন্তু ভাবতে হবে। আপনি নামাজও পড়ছেন, একটা লোক বেশ হজও করেছে, জাকাতও দিচ্ছে, দান খায়রাতও করছে, নামাজও পড়ছে। নামাজ পড়ে কি করে ঘুষ খেতে পারে? নামাজ পড়ে কি করে বিড়ি সিগারেট খেতে পারে? নামাজ পড়ে কি করে মানুষকে ধোঁকা দিতে পারে? নামাজ পড়ে কি করে মানুষের সাথে বেঈমানি করতে পারে? নামাজ পড়ে আবার পরকীয় প্রেমে লিপ্ত হতে পারে? নামাজ পড়ে আবার সবচেয়ে আলকাটার উস্তাদ কিন্তু সেই ব্যক্তি থাকে, তাহলেও কি নামাজ পড়ে, নামাজ কবুল হচ্ছে না, সেদিকে যাচ্ছে। বোঝাতে পারলাম না আপনাকে? হাজি ভাই, নামাজ পড়লে তো এটাই, আমরা তো আয়াত পড়েছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাহলে নামাজ পড়ে তো কোনো উপকার হচ্ছে না। আমি নামাজও পড়তে আছি, এইদিকে দিকে চুরিও করতে আছি, ঘুষও খেতে আছি, সুদ খেতে আছি, সমস্ত অন্যায় কাজগুলো করছি। তাহলে তোমার নামাজি হওয়ার সাথে এর কি সম্পর্ক থাকলো? একবারে দুটো প্যারালাল, একেবারে বিপরীতমুখী, কন্ট্রাডিকশন কি ভূমিকা কিন্তু চলে আসছে। এই ক্ষেত্রে আমি আপনাকে কি করে বলবো, আপনি নিজে বুঝুন। আমি নামাজ পড়লে আমার হৃদয় বলবে কি সঠিক আমার নামাজটা কবুল হয়েছে কি হয়নি। এই হাদিসের সারাংশ একটা কথা ভালো করে মনে রাখুন। এখানে যে কজন আছেন ভালো করে মনে রাখুন, আপনার কাজ দিবে। মান কুবেলা মিনহ, হাদিসের ইবারত, মান কুবেলা মিনহ, যার নামাজ কবুল হয়ে যায়, কুবেলা সাইর আমালিহি, যার নামাজ কবুল হয়ে যায় তার সমস্ত আমাল কিন্তু কবুল হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। কি করে? নামাজ যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আপনার যদি কোনো জায়গায় কোতাহি থাকে, আপনার জাকাতও কবুল হয়ে যাবে, আপনার হজও কবুল হয়ে যাবে, সাদকাও কবুল হয়ে যাবে, সমস্ত জিনিস কবুল হয়ে যাবে, অটো কবুল হয়ে যাবে। এটা আপনাকে কেউ রুখতে পারবে না। কিন্তু প্রথম শর্ত হলো কি যে নামাজ আপনাকে সঠিক হতে হবে। আর নামাজ সঠিক করতে গেলে একজন এজ এ মুসলিম ক্যান রিড অর রাইট অর রিসাইট দ্য হোলি কোরআন। কোরআনটাকে আপনাকে পড়তে হবে, শিখতে হবে। আপনাকে হাফেজ হতে বলছে না, আলেম হতে বলছে না, সাইকুল হাদিস হতে বলছে। অনলি ক্যান রিড অর রাইট, দ্যাট ক্যান কি সাপোর্ট ইট। এটা শুধু পড়তে হবে, একটু লিখতে হবে, এটাই হচ্ছে আপনার কাজ। এটা করা যাবে তো? স্ত্রী পড়তে জানে, তার কাছ থেকে কালকে আপনি 10 দিনের টিউশন নিয়ে নেবেন নিজের স্ত্রীর কাছে, এটা করা যায় না? স্ত্রীর কাছে কি করে পড়বো? হ্যাঁ, পড়তে হবে। স্ত্রী পড়তে জানা, পুরুষের কাছে 10 দিন টিউশন নেবেন, হয় পয়সা দিয়ে, না তো কিছু বিনা পয়সায় কি পড়াবে। এটা নেকির কাজ, এই কাজটা করুন। জালসা করে কিছু হবে না, আর ডেলিগেট খেয়ে কিছু হবে না। আর 20 মণ জি মাংস, 20 কুইন্টাল মাংস খরচ করে মসজিদে টাইলস করে আর মার্বেল দিয়ে আপনাকে জান্নাত থেকে জান্নাতে নিয়ে যেতে পারে না। দ্যাটস ভেরি ইম্পসিবল। কে বলতে পারে না? আমার কাছে এরকম কোনো হাদিস নেই ভাই, কোনো আলেমের কাছে নেই। এটা আমি একটা চ্যালেঞ্জ করছি। মসজিদ করে কেউ যদি বলে আমি জান্নাত পাবো, মসজিদে হাজিরি দিয়ে আপনাকে জান্নাতে পেতে হবে। এটাই হচ্ছে আসল শরিয়ত।
কে বলেছে যে মসজিদে টাইলস বসাতে হবে? কে বলেছে মসজিদে মার্বেল পোতাতে হবে? কে বলেছে মসজিদে আপনাকে দোতলা করতে হবে? কে বলেছে কি যে মসজিদ কিভাবে সুন্দর করে তৈরি করে নামাজ পড়তে হবে? নামাজ যে কোনো জায়গাতে যায়, ঠিক বলছে কিনা? কিন্তু নামাজ তো পড়ছি না, নামাজ উঠে গেল গ্রাম বাংলা থেকে। এটা যেটা বুনিয়াদি বেসিক্যালি যেটা কি আমাদের সবশেষ। ওরে আমার যুবক যুবতী জেনে রাখো, মালিহরের যুবক যুবতী জেনে রাখো, তুমি যদি সত্যিকারী যুবক হও, সত্যিকারী যদি যুবতী হও, তুমি যদি একজন মাস্টার হও, তুমি যদি একজন মাওলানা হও, তুমি সর্দার মন্ডল হও, তাহলে তোমার প্রথম ধাপ হবে কোন তুমি ইবাদত বান্দিগিতে যেও না রে, যেও না। প্রথম অবস্থায় কি as-salatu imaduddin আমুরু আওলাদাকুম বিস-সালাহ, ওরে তুমি নামাজটা কায়েম করে নাও সঠিক